নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মা তারা, গুরু বামদেব, আদি শক্তি মহামায়ের কৃপায় তোমরা সবাই কল্যাণে আছো। আগামী দিনে তোমরা আরো ভালো থাকবে যদি আজকের আমার এই ভিডিওকে তোমরা খুব মন দিয়ে দেখো। আজকে যে আমার ভিডিওর বিষয়বস্তু সেটা তোমরা জানতে পারবে তোমাদের রাশি অনুযায়ী কোন দেব দেবীর পুজো করলে তোমরা জীবনে সব থেকে বেশি শুভ ফল পাবে এবং উন্নতি করতে পারবে। দেবদেবী তো সবাই সমান, ঈশ্বর এক এবং অভিন্ন, শুধু তার গুণের এসব বিকাশ মাত্র। কিন্তু দেবদেবী কোথায় আছে? তোমার মধ্যেই আছে, নিদ্রা রূপে রয়েছে। তোমার যে পরমাত্মা, সে কোনো না কোনো ঈশ্বরের সেই গুণ সেই রূপের সঙ্গে সংযোগ করে। আজকে রাশি অনুযায়ী আমি বলে দেব কোন রাশির কোন দেবদেবীর পুজো করলে সব থেকে বেশি তার জন্য লাকি হয়। জীবনে চলার পথে যাই কাজই তোমরা করো, সেই দেবদেবীর নাম স্মরণ করে তোমরা সেই কাজে এগিয়ে যাও। আজকে আমার ভিডিও দেখার পর থেকে দেখো আগামী দিনে তোমাদের দিনগুলো কতটা সুন্দর হয়, কতটা উন্নতিকারক হয়। তাহলে সবার আগে আমি বলি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা যেই দেবীর পুজো করবে সেটা হচ্ছে হনুমানজি। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে তোমরা 3 বার জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলীর নাম নিয়ে কাজে বেরাও, দেখবে তোমরা কাজে সফলতা অবশ্যই পাবে। বা বজরংবলীর পুজো নির্দিষ্ট দিনে, মঙ্গলবার হোক বা শনিবার হোক, করেই দেখো তোমাদের জীবনের গতি প্রকৃতি পাল্টে যাবে। সব দিক দিয়ে ভালো ফল পেতে তোমরা শুরু করবে। দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা গণেশের পুজো করো। জীবনে চলার পথে যদি কোন রকম বাধা বিঘ্ন আসে বা হঠাৎ করে জীবনে যদি কোনো খারাপ পরিস্থিতি আসে, সিদ্ধিদাতা গণেশের নাম তোমরা স্মরণ করো, দেখবে তোমাদের জীবনে সবকিছু ভালো হবে। শুধু সবকিছু ভালো না, নতুন নতুন সুযোগও খুলে যাবে। যে দরজা বন্ধ হয়ে গেছে সেই দরজা ছাড়াও আরো 10 দরজা খুলে যাবে। তাই গণেশের পুজো বৃষ রাশির জাতক বা জাতিকারা করো, তোমাদের জীবনে অনেক উন্নতি হবে। এরপরে আমি আসছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা করবে হচ্ছে বিষ্ণুর পুজো। বিষ্ণুর রূপ নারায়ণের পুজো করবে তোমরা। নারায়ণের পুজো করলে মিথুন রাশি জাতক বা জাতিকাদের একটু শর্ট টেম্পার হয়, মানে হঠাৎ করে রেগে যাওয়া, ভুল বোঝার প্রবণতা, মানে কোনো ক্ষেত্রে একটু ভুল বুঝে ফেললে মানে সেখানে রাগারাগি হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, অশান্তি হয়ে গেল। তো তোমরা যদি নারায়ণের পুজো করো তোমাদের মধ্যে স্থিতি আসবে, মাথা শান্ত হবে, ঠান্ডা হবে। যদি কোথাও বদনাম হয়ে থাকে সেই বদনাম দুর্নামও কিন্তু কেটে যাবে। তাই মিথুন রাশি জাতক বা জাতিকাদের আমি বলবো যে কোনো শুভ কাজে যাওয়ার আগে নারায়ণের নাম স্মরণ করে যাও, দেখবে সেই কাজে সফলতা তোমাদের অবশ্যই আসবে। এরপরে আমি আসছি কর্কট রাশি। কর্কট রাশি জাতক বা জাতিকারা দেবী দুর্গার পুজো করো। এমনিতে কর্কট রাশি জাতক বা জাতিকারা একটু শান্ত প্রকৃতির হয়, তার জীবনে যদি কিছু খারাপ ঘটে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোথাও না কোথাও তার সেই মানিয়ে নেওয়া যেটা খারাপ পরিস্থিতিতে মনের মধ্যে জমতে থাকে, সেই জমা যখন অতিক্রান্ত হয়ে যায় তখন কিন্তু সেটা সে বাদ মানে না, তখন কিন্তু সে পরিস্থিতির ওপরে ছাপিয়ে গিয়ে কোনো না কোনো ক্ষেত্রে কিছু খারাপ করে ফেলে। সেই জায়গায় যদি তোমরা দেবী দুর্গার পুজো করো, দেখবে তোমাদের জীবনে খারাপ পরিস্থিতিও সুন্দরভাবে মানে সামলে যাবে, অত চিন্তা করতে হবে না। কারণ কর্কট রাশি জাতক বা জাতিকা সবার সাথে সবকিছু কিন্তু ভাগ করে নিতে পারে না, নিজের মনের মধ্যেই জমিয়ে রাখে। তাই তোমাদের এই জমানো ব্যথা বুঝবে হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গার নাম স্মরণ করে তোমরা যে কোনো কাজে যাও, দেখবে কাজে সফলতা তোমাদের 100%ই হবে। এরপরে আমি আসছি সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের যেটা সর্বশ্রেষ্ঠ দেব হলো ভগবান শিব। মাথা গরম থাকার জন্য সিংহ রাশি জাতক বা জাতিকারা লোকের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোথাও না কোথাও ক্ষেত্রে মাথা গরম দেখানোর জন্য সবার কাছে খারাপ হয়ে যায়, যার ফলে এদের মান সম্মানও নষ্ট হয়। যেহেতু রবির জাতক বা জাতিকা, সিংহ রাশির রুলিং প্ল্যানেট রবি, তাই এদের মান সম্মান নষ্ট হলে কিন্তু এদের সমস্ত ক্ষেত্রে কিন্তু আঘাত আসে। সেটা জীবনে চলার পথে বলো, দাম্পত্য জীবন বলো, কর্মজীবন বলো, ব্যবসা জীবন বলো। তাই তোমাদের সেক্ষেত্রে সাহায্য করবে ভগবান শিব। তোমাদের মাথা শান্ত রাখবে জাগা মতো। যেখানে হয়তো তোমার বদনাম হতে পারে, তুমি সেখানে না বুঝে হয়তো চিল্লিয়ে ফেললে বা এমন কিছু আচরণ করলে যে তোমার খারাপ হতে পারে, তো ভগবান শিবের নাম তোমরা স্মরণ করে চলো, পুজো করো, মহাদেবের অর্চনা করো, দেখবে তোমাদের মাথা জাগা মতো শান্ত থেকে তোমাদের দুর্নাম বদনাম থেকে মহাদেব আটকে দেবে। এরপরে আমি আসছি কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকারা শ্রীকৃষ্ণের পুজো করো। শ্রীকৃষ্ণের একটা মন্ত্র আছে, কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মানে প্রণত ক্লেশনাশয়।
গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্র তোমরা যদি দিনে 7 বার জপ করো, তোমরা অভূতপূর্ব ফল পাবে। বা যে কোনো কর্মে যাওয়ার আগে যে কোনো কিছুতে তোমরা কৃষ্ণর নাম নাও, দেখবে তোমাদের জীবনের বাধা বিপত্তি তো কেটেই যাবে। যদি কোনো রকম মানে দুর্ঘটনাও তোমাদের পথ অবরোধ করে, সেই দুর্ঘটনা থেকেও কিন্তু তোমরা মুক্ত হতে পারবে। কন্যা রাশির পরে আমি আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা শান্ত প্রকৃতির হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এদের মধ্যে একটা প্রবৃত্তি কাজ করে, সেটা হচ্ছে চাপা জেদ। মানে মনে মনে শান্ত থাকা আর জেদি থাকা কিন্তু এক নয়। চাপা জেদ কিন্তু তাকে অনেক সময় তাকে নেগেটিভিটি দেয়, ক্ষতি করে। মানে জেদ করে অনেক সময় অনেক কাজ করে এরা, লোককে প্রকাশ না করে, যেটা তাদের জন্য ভুল কিছু এনে দেয় জীবনে, ভুল সিদ্ধান্ত ফেলে দেয়। মা কালীর পুজো করো। মা কালী তোমাদের জীবনের ভুল সিদ্ধান্তের ফলে যে করা পাপ, সেটা হরণ করবে। তাই তুলা রাশি জাতক বা জাতিকারা মা কালীর পুজো করো, মা কালীর নাম স্মরণ করে যে কোনো কর্মে যাও, দেখবে তোমাদের সাকসেস আকাশ ছোঁয়া হবে। তো এরপরে আমি আসছি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা লক্ষ্মী নারায়ণকে একত্রে পুজো করো, দেখবে তোমাদের ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে উন্নতির শেষ থাকবে না। আর যে কোনো ক্ষেত্রে গেলে লক্ষ্মী নারায়ণের নাম একত্রে নেবে, তাহলে কিন্তু তোমাদের সফলতা ধরা দেবে। তারপরে হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকারা শ্রী শ্রী চণ্ডীর পুজো করো, কারণ ধনুরাশি জাতক বা জাতিকারা একটু মানে অ্যাটেনশন প্রিয় হয়। মানে সর্বক্ষেত্রে ওরা একটুখানি সব দিক থেকে নিজেদের মধ্যে চায় যে সবাই সব ক্ষেত্রে তাদেরকে একটু মানে কি বলবো অগ্রাধিকার দিয়ে চলুক, মানে সবাই সামনে রাখুক যে কোনো ক্ষেত্রে, তাদের কথাবার্তায় শিরোধার্য হোক। তো সেক্ষেত্রে ধনুরাশি জাতক বা জাতিকাদের তোমাদের মনের ইচ্ছা পূরণ করবে শ্রী শ্রী চণ্ডী। যেখানে তোমরা কথা বলবে, সেখানে তোমাদের কথার উপরে কেউ ছাপিয়ে যেতে পারবে না। তাই যে কোনো কর্মে যাওয়ার আগে শ্রী শ্রী চণ্ডীর নাম নিয়ে তোমরা কর্মে যাও, দেখবে কর্মে তোমরা জয়ী হবে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কাজে গেলেও তোমরা কিন্তু জয়ী হবে শ্রী শ্রী চণ্ডীর নাম নিলে। এরপরে আমি আসছি মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকারা ভগবান শিবেরই একটি রূপ মহাকালের পুজো করো। মহাকালের পুজো করলে তোমাদের জীবনে আসা আপদ বিপদ থেকে তোমরা রক্ষা পাবে। মকর রাশির জীবনে হঠাৎ করে আকস্মিক কোনো বিপদ আসে, বলে আসে না, সবকিছু শান্ত সুন্দর চলছে, সে জানেও না হঠাৎ করে তার জীবনে কি আসবে। তো তোমাদের এই আকস্মিক বিপদ থেকে রক্ষা করবে স্বয়ং কাল ও কাকাল মহাকাল। তাই যে কোনো কাজে যাওয়ার আগে জয় মহাকাল কথাটা বলতে কিন্তু ভুলবে না। ঘর থেকে বেরানোর সময় অবশ্যই জয় মহাকাল কথাটা বলেই কিন্তু 3 বার ঘর থেকে বেরাবে, বা যে কোনো শুভ কাজে গেলে দেখবে তোমরা সফলতা অবশ্যই পাবে। এরপরে আমি আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি বিষ্ণুরই একটা অবতার বা আর একটা রূপ দত্তাত্রেয়। দত্তাত্রেয়র পুজো করো তোমরা কুম্ভ রাশি জাতক বা জাতিকারা, দেখবে তোমাদের জীবনে অভূতপূর্ব ফল তোমরা পাবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যেমন শান্ত, তেমনি জেদি, আবার তেমনি খুব চিন্তাশীল হয়। মানে কথায় কথায় খুব টেনশন করে ফেলে, মানে কোনো কারণ নেই, সামান্য ঘটনা যেটা হয়তো টেনশন করার বিষয়ও না, সেটাও কিন্তু করে ফেলে, নিজেদের শারীরিক অসুস্থতা বাড়িয়ে তোলে। তো সেই ক্ষেত্রে দত্তাত্রেয়ের পুজো তোমরা করো, বা যে কোনো ক্ষেত্রে পুজো না করলেও নাম নাও দত্তাত্রেয়র, দেখবে তোমাদের সমস্ত সমস্যা দত্তাত্রেয়র কৃপায় দূর হবে। এরপরে আমি আসছি মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকারা রক্ষাকালীর পুজো করো। যদি সম্ভব না হয় রক্ষাকালীর নাম নিয়ে যে কোনো কর্মে যাও, দেখবে তোমাদের জীবনে আপদ বিপদ, যে কোনো ধরনের বাধা বিপত্তি, অকাল দুর্ঘটনা, সন্তানকে নিয়ে চিন্তা, সমস্ত কিছু দূর করবে মা রক্ষাকালী। তো আজকে আমি বলে দিলাম রাশি অনুযায়ী কোন দেব দেবীর অর্চনা করলে, নাম স্মরণ করলে তোমাদের জীবনে উন্নতি হবে, তোমাদের বিপদ আপদ কেটে যাবে। কারণ প্রত্যেকের পরমাত্মাই কিন্তু কোনো না কোনো দেব দেবীর সঙ্গে যুক্ত থাকে, তার গুণাবলীর সঙ্গে। তো সেটাকে যদি তোমরা জাগিয়ে তুলতে পারো, তোমরা কিন্তু উল্টো দিক থেকে সারাটা, মানে দেবদেবীর দিক থেকে যে সারাটা পাবে, সেটা তোমাদের জীবনের উন্নতির কারণ হবে। তো আজকে আসি দর্শক বন্ধুরা, আগামী দিনে আবারও নিত্য নতুন কিছু ইউনিক টপিক নিয়ে তোমাদের সামনে দেখা হবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো জয় মা।